বাপি প্রেজেন্টেশন। কেন বায়া মন হইলা রায়, কেন বায়া মন হইলা, কেন বায়া মন হইলা। গুরু দুরুজন ভাই নাই মন, দুরুজন ভাই নাই মন, দুরুজন জটিলা কুটিলা আয়ান, যারা সুজন নয় কিন্তু কেউ সুজন নয়, সব দুর্জন। একজন নাগিনী তো একজন বাঘিনী, আরেকজন জমের মতো স্বামী। আয়ান কোথা বাকি দেব পাইলা রাই, কেন বা এমন হইলা রায় কেন বায়া মন হইলা, কেন বায়া মন হইলা। রায় কেন বায়া মন হইলা, কেন এমন হইলা, কেন বায়া মন হইলা, কেন বায়া মন হইলা, কেন বায়া মন হইলা, কেন বা এমন হইলা। রাধে গুরু দুরুজন ভয় নাহি মন, কোথা বাকি দেব দেবা পাইলা, দেবা মানে ভূত, তোকে ভূতে পেয়েছে? আর ভূতে যদি না পাবে তবে এমন স্বভাবের পরিবর্তন কেন? কি স্বভাব? সদাই চঞ্চল বসনয়ঞ্চল, সদাই চঞ্চল বসনয়ন চল, সদাই চঞ্চল বসনয়ন চল, সম্বরণ নাহি করে, সদাই চঞ্চল বসনয়ন চল, সম্বরণ নাহি করে। এবারে বসি থাকি থাকি উঠয়ে চমকি, বসি থাকি থাকি উঠায় চমক, সে যে বসি থাকি থাকি উঠায় চমকি। বসে থাকি থাকি, মাঝে মাঝে বসে আছেন আর চমকে চমকে উঠছেন, এই যে মাথার কাপড় খসে যাচ্ছে, সেদিকে জ্ঞান নাই। কৃষ্ণের পূর্ব রাগে এমন বিমোহিতা বিশ্বভানুসূতা, কৃষ্ণ প্রেমে উৎকণ্ঠিতা রাধারানী, সে যে বসে থাকি থাকি উঠয়ে চমকে, বসি থাকি থাকি উঠায় চমকি। আর কি করছে জানেন? হাতের কঙ্কন একবার খুলে ফেলছেন আবার পরছেন, কানের ঝুমকো একবার খুলে ফেলছেন আবার পরছেন, পায়ের নুপুর একবার খুলে ফেলছেন আবার পরছেন। ভূষণ খসায়া পরে, ভূষণ খসায়া পরে, বলে না রাধা কি হয়েছে, বলে না রাধা কি হয়েছে, বলে না রাধা কি হয়েছে। কেন ভূষণ খসায়া পরিতেছে, বল না রাধা কি হয়েছে, ভূষণ খসায়া পরিতেছে, বলে না রাধা কি হয়েছে। বসি থাকি। রাধে তোর কি হয়েছে? তুই অঙ্গের সোনার অলংকারগুলো খুলে ফেলছিস কেন? তখন রাধারানী বলছে, কাজ কি ভূষণে? হ্যাঁ, এই 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 সোনার অলংকার পড়লে আমার কৃষ্ণ পাওয়া যাবে না। সোনার অলংকারটা শেষ কথা নয় রে সই, যে অলংকার পড়লে আমার কৃষ্ণ পাওয়া যায় আমি সেই অলংকার পড়তে চাই। কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে, সজনী ভূষণে, সজনী সজনী, কাজ কি ভূষণে, বল 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 বল,
কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে। আমার মনে যে করে স্বামীর তরে, স্বামীর তরে, স্বামীর তরে, স্বামীর মনে যে করে স্বামীর তরে পরানো তা জানে। আমার কাজ কি ভূষণে সখে, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণে। অনুষ্ঠান বাড়িতে যাবার সময় আমার এই মায়েরা দেখবেন কাজল পরে, পড়ুন দুঃখ নেই, পড়ুন, কিন্তু সেই কাজল পরা চোখ দিয়ে যদি গোবিন্দ দর্শন না করেন, কি একবার পরীক্ষা করবেন, চোখে কাজল পরে কৃষ্ণরূপ দর্শন করে আবার আয়নাতে নিজেকে দেখবেন, রূপ দেখার আগে যে শোভা, শোভা, রূপ দেখার পরে সেই শোভা দেখবেন অনেক বেড়ে গেছে। নয়ন ভূষণ স্বামী দোষণ, স্বামী দোষণ, স্বামী দোষণ জানি, সজনী রে, সজনী রে, সজনী, সজনী, ও সজনী, নয়ন ভূষণ স্বামী দর্শন। আরে বদনের ভূষণ কি? লিপস্টিক, লিপস্টিক। যে বদনে কৃষ্ণ নাম নাই সে বদন বদনই না। নয়ন ভূষণ স্বামী দর্শন, স্বামী দর্শন, স্বামী দর্শন, বদন ভূষণ নামে হরি নামে কৃষ্ণ নামে, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে আমার কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে। আর কি এই হাতের ভূষণ কি? আস্তে আস্তে সোনার বালা, সোনার আংটি পরুন, দুঃখ নেই, কিন্তু সেই হাত দিয়ে একবার করে করতালি দিয়ে গোবিন্দ নাম করতে হবে, গোবিন্দ নাম, সেই কর দিয়ে গোবিন্দ সেবা। এই যে বাবা গীতা দিলেন, ফল দিলেন, দান, দান, এগুলো করের ভূষণ শ্রীপদ সেবন, শ্রীপদ সেবন, শ্রীপদ সেবন, শ্রবণ ভূষণ হরি নাম শুনে, হৃদয়ে ভূষণ প্রেম চিন্তামণি, বদন ভূষণ হরি নামে, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, কাজ
কি ভূষণে আমার কাজ কি ভূষণে। এবার গলায় কি গলায় মালা পরতে হয় তো যারা ভগবানকে ভালোবাসবে তারা কিসের মালা পরবে? তুলসীর মালা তো পরবেন, কিন্তু তার সঙ্গে কলঙ্কের হার। কলঙ্ক, যারা কৃষ্ণ নাম করে তাদের কলঙ্ক হয়, নিন্দা শুনতে হয়। ভয় পেলে চলবে না। কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, কলঙ্কের হার, কলঙ্কের হার। কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, কলঙ্কের হার, কলঙ্কের হার। নাসার ভূষণ কৃষ্ণ চরণের গন্ধ। আর প্রেমের ভূষণ কি জানেন? প্রেমের ভূষণ, প্রেম শুধু মুখে থাকলে চলবে না। মুখে মিষ্টি মিষ্টি করে কথা বলবেন, কিন্তু আপনার অঙ্গ প্রত্যঙ্গ প্রেমে সাড়া দেবে না, তাহলে ওই প্রেম প্রেম নয়। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রেমে হাবুডুবু খাবে, তবে তুমি প্রেমিক। প্রীতি ভূষণ প্রতিতনু 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 কহয়ে দাস গোবিন্দ। কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, 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 কি ভূষণে, কাজ কি কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে ভূষণে, কাজ কি ভূষণে আমার, কাজ কি ভূষণে। সদায় চঞ্চল বসনয়ঞ্চল, সদাই চঞ্চল বসন চল, সদাই চঞ্চল বসন চল, সম্বরণ নাহি করে, সদাই চঞ্চল বসন চল, সম্বরণ নাহি করে। এবারে রাধারানী বসি থাকি থাকি, বসি থাকি থাকি উঠায়ে চমকি, বসি থাকে থাকি উঠায় চমকি, ভূষণ খসায়া পরে, ভূষণ ঘষায়া পারে। বয়সে কে কত, বয়স কত? যুবক যুবতী না, বৃদ্ধা না, বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার কুমারী, তাহে কুল বধুবালা, কি জানি কি আসে পাড়ায় লালসে, কি জানে কে আসে বাড়ায় লাসে, কি জানি কি আসে, কি জানি কি আসে, কি জানি কি আসে, কি জানি কি জানি কি আসে বাড়ায় লাল, না বুঝি না 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 বুঝি তাহার ছলা, না বোঝে তার ছলা, না বুঝি তার ছলা কলা, না বুঝি তার ছলা কলা, না বোঝে তার ছলা কলা। রাধে কেন এত হলি উতলা, না বুঝি তার ছলা কলা, কেন এত তুই হলি গোতলা, না বোঝে ছলা কলা। বুঝি ভালোবেসে
ভালোবেসেছিস চিকন কালা, কেন এত হলি উতলা? ভালোবেসেছিস চিকন কালা, কেন এত হই উতলা? বুঝি ভালোবেসেছিস চিকন কালা, কৃষ্ণ ভালোবাসার বড়ই জ্বালা। ভালোবাসার বড়ই জ্বালা, ভালোবেসেছিস চিকন কালা, ভালোবাসার বড়ই জ্বালা, ভালোবেসেছিস চিকন কালা, ভালোবাসার বড়ই জ্বালা, কেন এত ছলা কালা? কি জানি কি আসে বারোয় লালসে, না বুঝি তাহার ছলা। না বুঝি তাহার ছলা। এই এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনি কিন্তু একজন কালী সাধক ছিলেন। সারা দিন ধরে কালী পুজো করতেন আর সারা রাত ধরে কৃষ্ণের পদাবলী লিখতেন। একাধারে তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত মানে বৈষ্ণব, আর একদিকে তিনি ছিলেন কালী ভক্ত বা শাক্ত। এমন ভক্ত খুঁজে পাওয়া খুব দুষ্কর, যার পদাবলী 12 বছর আমার মহাপ্রভু গম্ভীরাতে শুনেছেন। চরিতামৃতে লেখা আছে দেখবেন, চণ্ডীদাসৌ বিদ্যাপতি রায়েরও নাটক গীতি কর্ণামৃত শ্রী গীত গোবিন্দম রামানন্দ স্বরূপ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শোনে পরম আনন্দ। এই যে চণ্ডীদাস, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, শুনলো রাজার ঝি। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, শুনলো রাজার ঝি। ও শুনলো রাজার ঝি, শুনলো রাজার ঝি। তোমার চরিতে হেন লয় চিতে, 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 থেকেছ কালিয়া ফাঁদে, দেখেছ কালিয়া ভারে। তোরা বল না রাধা কি হলয়ন্তরে ব্যথা তোরা বলে না কি হলো অন্তরে ব্যথা তোরা বলে না রাধা কি হলো অন্তরের ব্যথা তোরা বলে বলে না রাধা কি হলো অন্তরে ব্যথা। ও তোরা বলে না রাধা কি হলো অন্তরের ব্যথা বলে না রাধা কি হলো অন্তরে ব্যথা। আর বসিয়া বিরলে থাকয়ে একলে, বসিয়া বিরলে থাকো হে একলে, না শুনে কাহারো কথা তোরা বলে না রাধা কি হলো অন্তরে ব্যথা। কেউ যদি তোরা জানিস তো আমাকে একটু বল। সখীরা একে অপরকে বলছে, আমরা এতদিন রাধারানীকে দেখছি কিন্তু এমন
ভাব আমরা কোনোদিন দেখিনি। আমাদের রাধারানীর অন্তরে কিসের ব্যথা, কিসের জ্বালা আমরা কেউ বুঝতে পারছি। এরে ও বিশাখা, ও ইন্দুরেখা, ও চম্পকলতিকা, ও তুঙ্গবিদ্যা, ও রঙ্গদেবী, সুদেবী, তোরা বল আমার রাধারানীর অন্তরের কিসের ব্যথা। রাধারানী চোখ বন্ধ করে, হৃদয় মুদ্রিত করে, হৃদয়ে করপল্লব স্থাপন করে, নয়ন মুদ্রিত করে বসে আছে। হ্যাঁ, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা গো। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা গো। দেখ দেখ সদাই ধ্যানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা গো। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চাহে নয়ন তারা গো। বিরতি আহারে রাঙা বাস পরে, যে মতো যোগিনী পারারে। বিরতি আহারে রাঙা বাস করে, যে মত যোগিনী পারা গো। বলে না রাধা কি হয়েছে, কি হয়েছে, কেন মেঘের দিকে এমন করেছে এ আছে। বলে না রাধা কি হয়েছে, মেঘের দিকে চেয়ে আছে। বলে না রাধা কি হয়েছে, কেন মেঘের দিকে চেয়ে। কোন মেঘের দিকে? মেঘ তো অনেক রকমের হয়। সাদা মেঘ, ভেজা তুলোর মতো শরৎকালে সাদা মেঘ, নীল মেঘ, আবার যে মেঘে বৃষ্টি হয়, ঝড় হয়, কি মেঘ? হলুদ মেঘ। কিন্তু রাধারানী যে মেঘের দিকে তাকিয়ে আছে সেটা নীল মেঘ নয়, সেটা সাদা মেঘ নয়, সেটা হলুদ মেঘ নয়, সেটা হলো যে মেঘের নাম আমার গোবিন্দের নামে। আগো গোবিন্দের নামে কি মেঘ? কৃষ্ণ মেঘ। কৃষ্ণ মানে কালো। আমি কৃষ্ণময় জগৎ দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি, আমি কৃষ্ণ। এই যে গানটা শুনছেন, এটা কিন্তু বর্ধমান জেলার বিখ্যাত একজন কবি। তিনি কবি ছিলেন, দারুণ দারুণ গান ছিলেন। এনার নাম কবি নীলকণ্ঠ। তিনি বলছেন, আমি কৃষ্ণময় জগৎ দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি। বৃক্ষমূলে শাখা শিখি পুচ্ছ পাখা, কৃষ্ণ রূপ মাখা মাখি, কৃষ্ণময় জগৎ দেখি। যখন আমি যেদিকে যাই, অধৈর্ধয়াদি যেদিকে তাকাই, যখন আমি যেদিকে যাই, অধৈর্ধ যেদিকে তাকাই, কৃষ্ণ ভিন্ন অন্য দেখিতে না পাই। কৃষ্ণ ভিন্ন অন্য দেখিতে না। আমি কৃষ্ণ গোপবেশ বেন করে কৃষ্ণ, অধরে মুরলী ধরে কৃষ্ণ, ভিন্ন অন্য দেখিতে না পাই। কৃষ্ণ ভিন্ন অন্য দেখিতে না পাই। যেদিকে ফিরাই আখি, কৃষ্ণময় জগৎ দেখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি।
বীরভূম জেলার চণ্ডীদাস ঠাকুর আর বর্ধমান জেলার নীলকণ্ঠ, কবি নীলকণ্ঠের কথা যেন মিলে গেল। তিনি বলছেন, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা গো। সদাই ধ্যানে চাহে মেধ পানে, না চাহে নয়ন তারা গো। ও তার বিরতি আহারে, খাওয়া নেই ঘুম নেই, নিষ্পলকে চেয়ে আছে এইভাবে। কোথায় চেয়ে আছে? কালো মেঘের দিকে। কেন আছে? খুঁজছে, হ্যাঁ খুঁজছে, ওই মেঘের মধ্যে তার গোবিন্দকে খুঁজছে। আহা কি অনুরাগ! এমন অনুরাগ ছাড়া কি কৃষ্ণ পাওয়া যায়? খাওয়া ঘুম ভুলে গেছে, বিরতি আহারে রাঙা মাস পরে, যে মতো যোগিনী পারাগ। জ্যোতিয়ারে রাঙা বাস করে, যে মতো যোগিনী পারাগ। হঠাৎ রাধারানীর সামনে একটা ময়ূরী খেলা করতে করতে চলে এসেছে। একদিঠ করি একদিঠ করি ময়ূরী কণ্ঠ করে নিরি ক্ষণে। কি দিঘ ময়ূর ময়ূর কণ্ঠরে ঘন গো। ও একদিঠ করি ময়ূরী। মায়েরা, ময়ূরের গলাটা লক্ষ্য করবেন। ময়ূরের গলাটা কি রং? ভালো করে দেখেছেন কোনোদিন? ময়ূরের কণ্ঠটা নীল, আমার কৃষ্ণের মতো না, অঙ্গের মতো। তাই এক দীঠ মানে দৃষ্টি, এক দৃষ্টিতে ময়ূরীর কণ্ঠটা দেখছে। আর এই মেঘের ভিতরে যেমন কৃষ্ণ খুঁজছিল, ওই ময়ূরীর কণ্ঠের ভিতরে রাধারানী কৃষ্ণ খুঁজছে। আমাদের চৈতন্য দর্শনের রসশাস্ত্র কত সুন্দর, চিন্তা করুন। আর অন্য গান গাইতে ইচ্ছা করে বাবা, না শুনতে ইচ্ছা করে? বৈষ্ণব পদকর্তাদের কি অপূর্ব সৃষ্টি। একদিঠ করি ময়ূরী রাধারানী আমার কণ্ঠ করে নিরি খানি গো। একদিঠ করি ময়ূর ময়ূরে কণ্ঠ করে নিরি ক্ষণ গো। একদিঠ করি ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, হসিত বজনে চাহে মেঘ পানে, কি হয় কি কহে দুহাত তুলি গো। শীত বাদনে চাহে মেধ পানে, কি হক দুহাত তোলি গো। চণ্ডীদাস কয় নব পরিচয়, কালিয়া বন্ধুয়ার শনি গো। দাসে কহে নব পরিচয়, কালিয়া বন্ধু শনে গো। কৃষ্ণ রূপ দর্শন করে, কৃষ্ণ রূপ দর্শন করে, তাই তো বিরহ রাধার অন্তরে কৃষ্ণ রূপ দর্শন করে। এই তো বিরহ রাধার অন্তরে, কৃষ্ণ তোমার হলাম বলে, এই তো বিরহ হরি গো। কৃষ্ণ তোমার হলাম বলে, এই তো বিরহ রাধা করে, কৃষ্ণ তোমার হলাম বলে, রূপ দর্শন করে, কালিয়া বন্ধুয়া শনে গো। কালিয়া বন্ধু শনে। পূর্ব রাগে বিরহাতুরা রাধারানীর অন্তরে বিরহ দূর করবার জন্যে বিশাখা একটা ছবি আঁকলেন। মায়েরা, শুরুতে বলেছি আবার বলি, বৃন্দাবনে 12খানা বনের মধ্যে একটি বন হলো নিকুঞ্জ বন। যে নিকুঞ্জ বনে কোনো
জীব রাত্রিবেলা থাকতে পারে। অনেকে চুরি করে থাকার চেষ্টা করেছিল, হয় পাগল হয়ে গেছে, না হলে উন্মাদ, আহা নাকি মৃত্যু হয়েছে। হয় পাগল হয়ে গেছে, না হলে মৃত্যু হয়েছে। সেই নিকুঞ্জ বনে এখনো এই ছবিটা, যে ছবিটা আজকে, এটাকে বলা হয় চিত্রপটে মিলন। হ্যাঁ, চিত্রপটে কথিত আছে এই ছবির ভিতর থেকে, বিশাখার আঁকা ছবির ভিতর থেকে আমার গোবিন্দ বেরিয়ে এসে রাধারানীকে আলিঙ্গন দিয়েছিলেন। জীবন্ত ছবি, মরা ছবি নয়। সুন্দর করে কৃষ্ণের ছবিটা এঁকে আজকে রাধারানীর সামনে এসে ধরেছেন। দেখ তো রাধে, এই 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 পুরুষের কথা তুই বলছিস তো? যাও যাও। আহা এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করে আহা লিখিলে বিশাখা ধৈর্য ধরি, লিখিলে বিশাখা ধৈর্য ধরে বলে দেখি দেখি পথ আনহ কাছে, দেখি অনহ কাছে। বলি এমন, বলি এমন পুরুষ কি জগতে আছে, এমন পুরুষ কি জগতে আছে। আহা, দূর থেকে দেখে যদি আমার এমন হয়, তাহলে হৃদয়ের মাঝখানে ধরলে তাহলে কি হবে? দরসে লইল পরানো হরি, দরসে লইল পরানো শরীরে দরসে হরিল পরানো হরি, দরসে লইল পরানো হরি, পরশে কি হয় বলিতে নারী, দরসে কি হয় বলিতে নারী, দেখিতে দেখিতে পটের লিখা, দেখিতে দেখিতে পথের ও ধনী দেখিতে, ধনী দেখিতে 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 পটের লিখা, দেখিতে দেখিতে পথের লেখা, পরানো হরিল মোহন বাতা, পরানো হরিল মোহন মাথা, পরানো হরিল মোহন বাতা। পরানো হরিল মোহন মাথা। এই পদাবলী যিনি লিখেছেন মনে মনে প্রণাম করবেন। মনোহর কহে লিখিল যে, মনোহর কহে লিখিল যে, এ দাস মনোহর কহে লিখিল যে, মনোহর কহে লিখিল যে, আমার হৃদয়টা, আমার দেহ, আমার মন, আমার প্রাণ আমি তার চরণে সমর্পণ করতে চাই। মনোহর কহে লিখিল যে, মনোহর কহে লিখিল যে, পরানো নিছনি তাহারে দে, পরানো নিছরি তাহার দে, পরানো নিছনি তাহারে দে, পরানো নিছরি তাহার দে। মিলন হলো মিলন হলো, চিত্রপটে আজি, মিলন হলো পথে আজ মিলন হলো, রাই কানু দুজনা মিলন হলো। কালো দেহ জনার মিলন হলো। চাঁদ 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 চাঁদের বাবু, চাঁদ বদল দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বাবু, চাঁদ বালার দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বাবু, চাঁদ বালার দাঁড়ালো, চাঁদ বদলে দাঁড়ালো রে গরবিনী দাঁড়ালো, বদনে দাঁড়ালো রে গরবিনী দাঁড়ালো, এই চাঁদ বাগানে দাঁড়ালো রে গরবিনী দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চূড়া করে ঝলমলো বেনি ধরে ফোনে, চূড়া করে ঝলমলো বেনি ধরে ফেনি, আহা চূড়া করে ঝলমলো বেনি ধরে ফোনি, চূড়া করে ঝলমলো বেনি ধরে ফেনি। কালা চাঁদ চাঁদ চাঁদ। এই যে চিত্রপটে থেকে বেরিয়ে এলেন গোবিন্দ, বুঝেছেন? এখনো বৃন্দাবনের মাটিতে এই চিত্রপটে মিলন হয়। সন্ধ্যা 6টার সময় এই নিকুঞ্জ মন্দিরে তালা চাবি পড়ে যায়। এটা বৃন্দাবনের রহস্য বাবা। দেখবেন দুরন্ত বানর হনুমানগুলো প্রচণ্ড দুরন্ত, বিশেষ করে বৃন্দাবনে যদি যান, যারা গিয়েছেন তারা সাবধান হয়ে গেছে। ওই চশমা আর মানি ব্যাগ, চশমা আর মানি ব্যাগ, এই দুটোর উপরে কেন যে এদের এত রাগ? তবে হ্যাঁ, ওই ব্যবস্থা আছে, ছোট ছোট সব ফ্রুটি, তারপর থামস আপের সব বোতল সব সাজানো আছে, ওরা রেখে দিয়েছে। ওইগুলো দিলে আবার ওটা ফেরত দেয়।
হ্যাঁ, ওগুলো ছুঁড়ে ছুঁড়ে দিতে হবে, ওরা ধরে নেবে, আবার চশমা আপনাকে ফেরত দেবে। তবে সব সময় যে পাবেন তার কোনো গ্যারান্টি নেই, এই জন্য সাবধান। তাই দুরন্ত বানরগুলো পর্যন্ত তারা নিকুঞ্জবনে সন্ধ্যা হলে আর থাকে না। ছোট ছোট কীটপতঙ্গ যদি নিচের দিকে তাকিয়ে দেখেন, দেখবেন সন্ধ্যার আগে তারা এরকম বাইতে বাইতে বাইরে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ গো, সন্ধ্যাবেলায় যে প্রসাদ নিবেদন করা হয়, সন্ধ্যাবেলায় যে প্রসাদ ভগবানকে দেওয়া হয়, আশ্চর্যের বিষয়, যদি নিকুঞ্জবনে সকালবেলায় আপনারা ঘুম থেকে উঠে চলে যান, প্রথম মন্দিরের দরজাটা খুলে পুরোহিত যখন মন্দিরে যাবে, প্রধান ফড়ক থেকে, প্রধান দরজা থেকে যখন মূল মন্দিরে যাবে, একটু লক্ষ্য করে দেখবেন ওখানে সব ভোগ চিহ্ন থাকে। একটি বিশেষ ঘোষণা, 64 মাহান্তের ভোগ, যেটা সাধারণত সবাই আয়োজন করতে পারে না, খুব নিষ্ঠার সঙ্গে এই ভোগ লাগাতে হয়। 64 মাহান্তের ভোগ দর্শন করতে আসবেন 16 তারিখ চৈত্র মাসে। আর ওই দিন সকাল থেকে বৃন্দাবন থেকে পাঠক আসবেন, বৃন্দাবনী ভজন হবে। বৃন্দাবনের যে ভজনে আমার গোবিন্দ নৃত্য করেন, সেই বৃন্দাবনী ভজন এবং পাঠ হবে, সেই সঙ্গে 64 মাহান্তের ভোগ নিবেদন। আপনারা আসবেন অবশ্যই, সবাইকে স্বনির্বন্ধ নিবেদন জানালাম। ভোগ দর্শনে আসবেন, ব্রজবাসী দর্শন করবেন, ব্রজের সেই ব্রজবাসীদের মুখে ভজন কীর্তন শুনবেন, ভাগবত কথা শুনবেন, এই নিবেদন সবাই চরণে। আপনাদের পরিচিত যারা আছেন, সৌভাগ্য পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এমন দৃশ্য দেখা যায় না, তাই আপনারা আসবেন এবং আপনাদের পরিচিত পরিচিতাদের নিমন্ত্রণ করবেন। তো যাই হোক, সেই যে নিকুঞ্জ বন, সেই বৃন্দাবনের কথা বলছি, যে বৃন্দাবন থেকে ব্রজবাসীরা আসবেন, ভজন শোনাবেন এবং পাঠ শোনাবেন। 64 মাহান্তের ভোগ 16ই চৈত্র, 15 তারিখ পর্যন্ত কীর্তন, লীলা কীর্তন, 16 তারিখ সকাল থেকে ভোগের আয়োজন। যাই হোক, সবাই আসবেন, সবাইকে নিমন্ত্রণ। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, চূড়া করে ঝলমল বেনি ধরে ফলি, চূড়া করে ঝলমল বেনি ধরে ফলি, আহা নিকুঞ্জের মাঝেই হোকে নিবিলা, নিকুঞ্জের মাঝেই হোকে নিবিলা, আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দাস, আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দাস, বৃন্দাবনে রাধা কৃষ্ণ হইল মিলন, উলুধ্বনি হরিধ্বনি হইল মিলন, ভজনি তাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, তাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি।